কেউ যদি মনে করে যে ভারতকে বন্ধু বানিয়ে আমরা ক্ষমতায় থাকব, এই দেশের জনগণ কিন্তু আর শুনবে না। সেই রাজনীতির দিন শেষ। কোরআনে যদি রাজনীতি না থাকবে, তাহলে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি কি মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? শরীফ ওসমান হাদি 100-তে একজন নয়, হাজারে একজন নয়, লাখেও একজন নয়, কোটিতেও একজন জন্মগ্রহণ করে না। শরীফ ওসমান হাদির মতো একজন বীর যোদ্ধাকে, দেশপ্রেমিক এবং তার প্রতি ইসলামের যে ভালোবাসা, কোরআনের প্রতি যার মহাব্বত রয়েছে, এমন একটা সন্তানকে আমাদের দেশ থেকে আমাদের মাঝ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এবার আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না। এই দেশের প্রতি আপনাকে আমাকে ভালোবাসা রাখতে হবে, এই দেশের প্রতি আপনার আমার দরদ থাকতে হবে। সুতরাং যারা এই দেশের বিরুদ্ধে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান করব। কেউ যদি মনে করে যে ভারতকে বন্ধু বানিয়ে আমরা ক্ষমতায় থাকব, এই দেশের জনগণ কিন্তু আর শুনবে না। সেই রাজনীতির দিন শেষ। মানুষ এখন আর ঘুমিয়ে নাই, মানুষ কিন্তু এখন জাগতে শিখেছে, মানুষ এখন সব সাবধান রয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইনসাফের কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করে গেছেন, ইনসাফের রাজনীতি করেছেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ইনসাফের কথা বলে গেছেন। মানুষের মুখে শুনবেন যে রাজনীতি কোরআনে নাই, কোরআনে রাজনীতি নাই। কে বলেছে কোরআনে রাজনীতি নাই? কোরআনে যদি রাজনীতি না থাকবে, তাহলে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি কি মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? তিনি দীর্ঘ 10টি বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তাহলে যদি রাজনীতি নাই থাকবে, তাহলে প্রেসিডেন্ট হওয়া যায়? রাজনীতি না করলে প্রেসিডেন্ট হওয়া যায়? তাহলে কোরআনে রাজনীতি নেই কে বলেছে? অবশ্যই কোরআনে রাজনীতি হয়েছে। তবে সেই রাজনীতি ক্ষমতার রাজনীতি করে চলবে না, সেই রাজনীতি হবে ইনসাফের রাজনীতি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে, 1971-এর পর থেকে 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। শুধু ক্ষমতায় একদল এসেছে, একদল গিয়েছে, একদল এসেছে, একদল গিয়েছে। শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এই দেশের জনগণের কোনো উন্নতি হয়নি, ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আমাদের বুঝতে হবে সেই রাজনীতি এখন আর চলবে না। এখন বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে আসে, অবশ্যই অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদির থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল যে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি ক্ষমতার রাজনীতি দেশে দেখতে চাই না, ইনসাফের রাজনীতি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?